যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে 193 পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 1 আগস্ট 2024 তারিখে। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন সার্কুলার প্রকাশ করা হয়, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন, চিকিৎসা কর্মকর্তা নেওয়া হবে একজন, নবম গ্রেডে বেতন প্রদান করা হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। বয়সীমা দেখতে পাচ্ছেন 30 বছরের ব্যক্তিরাও এই পদটিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন MBBS পাস করতে হবে। এরপরে হিসাব বা অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা নেওয়া হবে 4 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে যাদের বয়স 30 বছর তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। প্রথম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর বা MBA অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর বা MBA অথবা বাণিজ্যের 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এই পদটির জন্য। এরপরে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সহকারী প্রোগ্রামার নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এর পরবর্তী পদটির নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক। এখানে 14 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন সহকারী রসায়নবিদ নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। প্রথম শ্রেণীতে রসায়নে MSc অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে MSc ডিগ্রি অথবা রসায়নে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এই পদটির জন্য। এরপর দেখতে পাচ্ছেন সহ প্রকৌশলী কেমিক্যাল, এখানে 2 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। সংশ্লিষ্ট বিষয় BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এই পদটির জন্য। এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এখানে 19 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। সংশ্লিষ্ট বিষয় BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এই পদটির জন্য। এরপরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে 18 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। সংশ্লিষ্ট বিষয় BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল 4 জন নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে। সংশ্লিষ্ট বিষয় BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপরে সহকারী প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে 13 জন। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে। স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা নেওয়া হবে 3 জন। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে। এর পরবর্তী পদটির নাম হচ্ছে সহকারী হিসাব বা অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা নেওয়া হবে 8 জন। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। MCom বা MBA অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ BCom ডিগ্রি অথবা বাণিজ্যের 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে এই পদটিতে আবেদন করতে হলে। এরপরে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নেওয়া হবে 10 জন। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে।
এর পরবর্তী পদটির নাম হচ্ছে উপসহকারী রসায়নবিদ নেওয়া হবে 29 জন, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। রসায়নে এমএসসি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে। এরপরে উপসহ প্রকৌশলী দেখতে পাচ্ছেন কেমিক্যাল 29 জন নেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন স্কেল। এখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপরে উপসহ প্রকৌশলী যান্ত্রিক নেওয়া হবে 15 জন, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপসহ প্রকৌশলী বিদ্যুৎ, এখানে 16 জন নেওয়া হবে, বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে 4 জন নেওয়া হবে, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো বুঝতেই পেরেছেন এখানে সর্বমোট পদ রয়েছে 193টি। অবশ্যই আপনারা এই বিশাল সার্কুলারে আবেদন করবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, এখানে পয়েন্ট স্কেল দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য আপনাদেরকে 600 টাকা পে করতে হবে, দশম গ্রেডের জন্য আপনাদেরকে 500 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী BCIC নিজস্ব ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, তাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ভিজিট করলেই কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে আগামী 6 আগস্ট 2024 তারিখ বেলা 12:12 থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2024 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের আবেদন শুরু হবে 6 আগস্ট আর আবেদনের শেষ হবে 31 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা আজকের এই সার্কুলারটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।